আর কিছুই না, জিনিসগুলো খারাপ লাগে। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। সব যে যাই বলবে, তো সবাই বড়দিন অনেক ভালো কাটুক। আর আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, কারণ অফিসের কাজ রয়েছে। আর ছুটি পেলে একটু পার্ক স্ট্রিট যেতাম, কিন্তু পার্ক স্ট্রিট যাওয়া হলো না। যাই হোক, দেখা যাক পরে যাওয়া হয় কি না, কারণ এখনো 31 পর্যন্ত সময় আছে পার্ক স্ট্রিট যাওয়ার। আর আজকে এই কাজের ফাঁকেই ভাবলাম একটু কেক বানাই, প্রত্যেক বছরই বানানো হয়, তো এবারও যাই হোক বানাবো। এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, এবার কেকটা বানাবো। আর আজকে আমি বানাবো কোনো ক্রিম কেক নয়, কিচ্ছু নয়, আজকে আমি বানাবো আটার কেক। আটার কেকও কিন্তু খেতে অনেক সুন্দর হয়, অবশ্যই কেউ যদি বানিয়ে না থাকো তবে একবার অবশ্যই বানাবে। আর আমি যে প্রসেসে বানাচ্ছি এটা কিন্তু তোমার একদম সাকসেসফুল হবেই। তো চলো দেখা যাক। আমি যে প্রসেসে কেকটা বানাই, যে আমি যতটা আটা বা ময়দা যাই নিই না কেন, তার ঠিক 50% কি ওই 60% মতো চিনি দিই, নইলে একটু মানে মিষ্টিটা কড়াই হয়ে যায়, হালকা মিষ্টি বেশি ভালো লাগে। তো আমি এখানে 200 গ্রাম আটা নিয়েছি, আর 200 গ্রাম আটার সাথে আমি এখানে 110 গ্রাম মতো চিনি নিয়েছি। আমি এখানে চিনিটা নিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। প্রথমে আমি এখানে 100 গ্রাম মতো দুধ নিয়ে নিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, যদিও সুগার পাউডার আছে, খুব বেশি সময় লাগবে না। আর একটা জিনিস, আমি আজকে কিন্তু এগলেস কেক বানাচ্ছি। তো এখানে চিনিটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। যদি কেকটা ভালো না হয়, তো এখানে আমি তেল দিলাম মোটামুটি 3 টেবিল স্পুনের একটু বেশি, মোট প্রায় 4 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি একটু বাটার, এই যে ছোট যে হচ্ছে বাটার কিউব গুলো হয়, ওই একটা দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি 200 গ্রাম আটা, সেটা আমি আগেই বলেছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, যেহেতু আটা আমি অবশ্যই চেলে নিয়েছি, তাও আমি আর একবার ছাঁকনিতে করে চেলেই নেব এর মধ্যে। এবার আমি এর মধ্যে এই যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বন্ধ করে দাও। বেকিং পাউডার, অরেঞ্জ পাউডার মনে হয়, অরেঞ্জ সেন্ট বেস্ট। এখানে আটাটাকে আমি পুরো চেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নকশা কাঁথা বিক্রি হয়, ওই যে হয় না যে ওল্ড কয়েন। পরে বলবো, তোকে ফোন করছো বলো। আটাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আমি এটাকে মোটামুটি ভালো করেই ফেটিয়ে নিচ্ছি। যেহেতু এটা আটাটা তো একটু বাড়ে, এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট মতো। এটাকে আমি রেস্টে রাখলাম, রেস্টে রেখে একটু ফুলে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা দেব 1/4 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা লেবু রস করে নিয়েছিলাম, আমি মোটামুটি 1 চামচ মতো লেবুর রস দিলাম। ডিজাইন কি দিয়ে করব? এবার এগুলো এখানে নিয়েছি আমি কাজু আর এমনি যে বাদাম, ভাজা বাদাম আর হচ্ছে কিশমিশ। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। এটা খা। ব্যাটারটা কিন্তু আমার অনেকটাই ফুলে উঠেছে। আর এবার এটাকে মিক্স করে নিলাম। আর ওয়েট করা যাবে না, নইলে কিন্তু কেকটাই হবে না। আর এবার এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। তাড়াতাড়ি কর। না, নে আর কত দিবি? আমি এখানে নিয়ে নিয়েছি ওই ছোট কিউবের হাফ বাটার। আমি এবার বাটারটাকে এই কেকের উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি। তবে এই কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে, কেকের উপরটা কিন্তু একদম শুকিয়ে যাবে না, একটু শাইন করবে আর নরমও থাকবে। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো চলো এবার দেখি কেকটা কেমন হয়েছে। এটা ব্যাগ। চলো এবার কেকটা কেটে দেখি। আর এই যে গ্লেজি ভাবটা, এটা কিন্তু বাটারের জন্য।
চলো দেখি টেস্টটা কেমন হয়েছে। মিষ্টি ঠিকঠাক আছে, এর থেকে বেশি মিষ্টি দিলে আর ভালো লাগতো না, অন্তত আমার ভালো লাগতো না। বাটারটা দেওয়ার জন্য একটু আপার পোর্শনটা সল্টি হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, একটুই তো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, যে আজকে ক্রিসমাস ডে ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না। মানে সেই সেই কি বলবো, মন থেকে ভালো লাগাতে পারছি না, ভালো লাগছেও না। কিছু মানুষ আছে যারা মানে বলে না, যারা মানে বাইরে একরকম আর ভিতরে একরকম। বাইরে হয়তো খুবই ভালো দেখায়, হ্যাঁ সবাই দেখে বলবে ভীষণ ভালো, কিন্তু তাদের ভিতরটা একদমই আলাদা। আর আমার চারপাশেও এরকম মানুষ প্রচুর আছে, আর সেটা প্রতি মুহূর্তে এক্সাম্পল গুলো পাই, সেই জিনিসগুলো আরো বেশি হার্ট করে, যে সবাই এত ভালো দেখায়, এত ভালো দেখায়, কিন্তু জানি না কেন, মানে আরো স্বার্থে ঘা আমি দিইনি। মানুষের উপরে ওঠাটাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না, এরকম অনেক মানুষ আছে। তারা উপর থেকে বলে যে না তুমি চালিয়ে যাও বা তুই চালিয়ে যা, কিন্তু ভিতর থেকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না, যার জন্য কিছু কিছু প্রিভেনশন আনে। বাট এরকম করে কাউকে তো প্রিভেন্ট করা যায় না, আটকে রাখা কাউকেই যায় না। সময় আর ভাগ্য এই দুটোর সাথে থাকতে, আর সবচেয়ে বড় তুমি যদি চেষ্টা করো, অবশ্যই তুমি একটা জায়গায় পৌঁছবে। কেউ চাইলেই প্রিভেন্ট করতে পারবে না। তো মানে অ্যাকচুয়ালি আমি যে মানুষগুলোকে মানে নিজের মনে করি, তাদের আমি ভীষণ ভালোবাসি, তো তখন তারা যখন হার্ট করে, তখন সত্যিই খুব খারাপ লাগে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ঠিক মানে ভালো লাগছে না, সেই মানে আনন্দটা নেই। আর কি বলবো, যাই হোক, যারা আছো, যারা আমার সাথে আছো, সবাই আমার সাথে থেকো, আগে বাড়তে সাহায্য করো। আর শুধুমাত্র আমি এই কথাটা আমার সাবস্ক্রাইবারদের জন্য বা ভিউয়ারদের জন্য বলিনি, আমার লাইফের একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কিছুই না, জিনিসগুলো খারাপ লাগে হয়তো, সেই মানুষগুলোকে আমি মানে কাছের বলেই ভেবেছিলাম, ক্লোজ বলেই ভেবেছিলাম, বাট অ্যাকচুয়ালি তারা সেটা নয়। সেটা বারবার হয়, আমি প্রমাণ পেয়েছি একজনের কাছ থেকে না, 1000 জনের কাছ থেকে। আজকে প্রায় 26 এজ হতে চলেছে আমার, প্রচুর ঠকেছি। আর মানে এখন বয়সটা বাড়ছে, তো এখন ওই জিনিসগুলো আর ঠিক মানে পোষায় না, সত্যি পোষায় না। আমি নিজে মানে যদি কিছু করি, তাতে কেউ কথা বললে ঠিক
ভালো লাগে না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ক্রিসমাস ভালো করে কাটিও। আর আমার একটু কাজের চাপ রয়েছে, যার জন্য আমার আজকে কোথাও বেরোনো হয়নি। ইচ্ছে আছে 28 তারিখ একটা জায়গায় যাব, দেখা যাক কি হয়। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা।